হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। আজকে হচ্ছে স্যাটারডে, আজকে পুরোই সারাদিনটা ছুটি। তো আজকে ছুটির দিনটা কেমনভাবে কাটাবো সেটাই সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমি এখানে গোপালগুলোকে তুলে বসিয়ে খাইয়ে দিয়েছি, আর এখন ঘড়িতে বাজে 9:10। এখনও যেহেতু স্কুল ছুটি, উনি এখনও বিছানায় শুয়ে গড়াগড়ি খাচ্ছেন। খাক, চলো আমি চাটা খেয়ে আসি। গোপালকে তুলে এসেই আমি গরম গরম চা খেয়ে নিচ্ছি। চাটা খাওয়া হয়ে গেলে এবার আমি আমার বাকি কাজ করা শুরু করব। বাইরে রোদ ওঠেনি তো ভীষণ ঠান্ডা লাগছে, কিন্তু কটসনের বাইটিগুলো পড়লে না ভীষণ গরম হয় আর কি। মিমলা এখনো শুয়ে রয়েছে, আমি একাই চা বিস্কুট খেয়ে নিচ্ছি। চাটা খেয়ে আমি আর এক সেকেন্ডও নষ্ট করিনি, একদম বসে পড়েছিলাম আনাজ কাটতে। তো এখানে আমার মোটামুটি সব কিছুরই আনাজ কাটা হয়ে গেছে। আর যেহেতু শনিবার ভেজ হবে, তো সেই মতন আমি বাঁধাকপি কেটে নিয়েছি, ভেজ ডাল হবে তার জন্য ভেজিটেবলসও কেটে নিয়েছি। সাইড বাই সাইড আজকে মিমলুর যেহেতু স্কুল ছুটি, সেই জন্য আমি ওকে বললাম আমার পাশে বসে পড়াশোনা করতে। পল্লব গিয়েছিল বাজারে, আর ও নিয়ে এসছে অনেক ধনেপাতার আঁটি, তাই ভাবলাম একটু ধনেপাতার বড়া ভাজা যাক। আর আমি না ধনেপাতার বড়া খেতে ভীষণ ভালোবাসি। তো 2 ঘন্টা কষ্টের পর রান্না কমপ্লিট হয়েছে। এখানে হচ্ছে বাঁধাকপির তরকারি, ধনেপাতার বড়া, আর হয়েছে ভেজ ডাল। তো সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যাব আমার নিচের কাজে। সেই সকালবেলা যখন আমি এখান থেকে গিয়েছিলাম, তখন পল্লব আর মিমলু এখানে ঘুমোচ্ছিল বা শুয়েছিল। আমি গিয়ে চাটা খেয়ে আর এক সেকেন্ডও নষ্ট করিনি, সমস্ত রান্না বান্না কমপ্লিট করে আমি আর তারপরে একেবারে এখানে এসেছি। এখন 12টা বেজে গেছে। প্রথমে আমি গোপালের জামা কাপড়গুলো ওখানে সাইড করে রেখে দিয়েছি, কারণ আমি প্রত্যেক দিন যে জামাগুলো পরাই বা সোয়েটারগুলো পরাই সেটা প্রত্যেক দিন মানে বিশেষে কাচার চেষ্টা করি বা ধুয়ে দিই। এরপর আমি আমার ঘরে বিছানার চাদরটা তুলে দিলাম। চাদর বালিশের ওয়ার তুলে আমি নতুন কাঁচা একটা চাদর পেতে দিলাম, মানে নতুন না আর কি, কাঁচা চাদর আমি পেতে দিলাম। বেশ সুন্দর স্মেল গোটা ঘর থেকে ছাড়ছে। এখন 12:30টার মতন বাজে, আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে ঘরের। এক একটা দিন থাকে যেদিনকে না কোনো কাজ করতে ইচ্ছা না করলেও করতে হয়। পল্লব এখানে ফুলও এনে দিয়েছে, আজকে পুজো করব। তো আজকে না সেই রকমই একটা দিন, আমার কিছুই কাজ করতে ভালো লাগছিল না, না কাচাকুচি না রান্না না কিছু, কিন্তু তাও যেটুকু পেরেছি করেছি, বাকিটা পড়েই আছে। আজকে যেমন ঠান্ডাও প্রচুর, তাই কোনো কাজ আর কি ভালো লাগছে না। তো আমার স্নান হয়ে গেছে, আমি এবার পুজো করে নেব। তো এখানে পুজো করা হয়ে গেছে আমার, সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে পুজো করেছি, গোপালদের মিষ্টি দিয়ে খেতে দিয়েছি। ঘরটা বেশ ভালো লাগে, তাই না? তো তারপরে বেরিয়ে এসে আমি গোপালদের জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি, এই জানলাটার কাছেই রাখি, তাহলে খুব ভালো রোদ আসে আর সব জামা কাপড়গুলো সুন্দরভাবে শুকিয়ে যায়। তারই মিলে দিলে সব পড়ে যায় নিচে অন্য জামা কাপড়ে। চলো সবে চলো, চলো তাড়াতাড়ি সবে চলো। কি করবি? শানু দাদার কাছে আজকে যাওয়া হবে না, আজকে ছুটি। বলেনি কিছু? বলেনি, সে দার্জিলিং বেড়াতে গেছে। আমোচ, হ্যাঁ আমোচ। আমার এই নিচের জানলাটা দিয়ে এত সুন্দর রোদ আসে। আমার বিয়ে হয়েছিল শীতকালে, মনে আছে? বিয়ের পর পর এই জানলাটা খুলে আমি কম্বল চাপা দিয়ে ঘুমোতাম দুপুরের দিকটা। পল্লব বাড়ি থাকতো না, আমার খুব আরাম হতো। কিন্তু মিমলু যেহেতু বাচ্চা, মশা কামড়াবে, সেই জন্য সব জানলা বন্ধ করে দিতে হয়। তো যাই হোক, চলো এবার মিমলুকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এটা সন্ধেবেলা উঠে গোপালকে আমার ঘুম পাড়ানো হয়ে গেছে। এবার আমি বসেছি মিমলুর সাথে একটু খেলা করতে। ও উঠে পড়েছে ঘুম থেকে, আর আজকে যেহেতু ওর পড়া নেই, নাচটাও হলো না, সেই জন্য ওকেই আমাকে এন্টারটেন করতে হবে। আর আমিও একদম শীতের জ্বালায় একদম কেঁপে ঘরেই বসে আছি, কোথাও আজকে বেরোনোর প্ল্যানও করিনি। ইনিশিয়ালি প্ল্যান করেছিলাম যে যাব, কিন্তু আর গেলাম না। এখানে মিমলুকে আমি একটু নেল পালিশ পরিয়ে দিয়েছি, ওর স্কুলে 2 দিন পরে প্রোগ্রাম রয়েছে, অ্যানুয়াল প্রোগ্রাম, তো সেই জন্যই। তো ওই প্রোগ্রামে মিমলুদের সবার নাচ হবে। তো
সেই প্রোগ্রামে আমি যাব এবং সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার খুব ভালো লাগে এরকম প্রোগ্রামে পার্টিসিপেট করতে। তো এই শীতকালে না পিঠে খেতে ভীষণ ইচ্ছা করছে। মাও নেই এখানে যে মায়ের কাছে বায়না করব, আর আমার নিজেরও করার সেরকম সময় নেই। ঘরের কোথায় কি আছে সেরকমভাবে আমি জানিও না। এবার যাদের সাথে থাকি তারা যদি সহমত না হয় আমার সাথে, তাহলে আমার কিন্তু পিঠে খাওয়া আর হয় না। নেল পালিশ পড়া হয়ে গেছে। তুমি যা বলছো আমি তোমার কথা তাই শুনছি, কিন্তু তুমি আমার একটাও কথা শুনছো না। উঠে এসো, উঠে এসো। এই সবে চাটা খেয়ে এলাম, এখন সবে 7:10 মতন বাজে। আর আজকে এত ঠান্ডা পড়েছে, মানে আমি পুরো কেঁপে যাচ্ছি আর কি। সারাক্ষণ কম্বলের ভেতরে বসে থাকলেই আরাম হচ্ছে। বাইরে মিমলুকে ওর বাবা নিয়ে বসেছে পড়াতে। আমার কাছে তো বসবে না, আমার কাছে চিৎকার করে, আমার কাছে একদম বসতে চায় না। তো সেই জন্য ওর বাবা নিয়ে বসেছে, আর আমি এখানে কম্বলের ভেতরে ঢুকে আরাম করছি। কিসের জন্য রাগ হয়েছে বাবা? কোথায় বিয়ে বাড়ি নিয়ে যায়নি তোমায় তো বিয়ে বাড়ি নিয়ে গেছি। হ্যাঁ, ওখানে আমি আর তোমার পাপা একটু ভিডিও বানাচ্ছিলাম। তুমি তো ছিলে, তুমি তো মোমো খাচ্ছিলে, ওই জন্য রাগ হয়ে গেল। তোমার কি রাগ এইখানে আছে? দেখি রাগটা এইখানেই না, একদম এইখানে নাকের ডগায়। ওই বিয়ে বাড়িতেও চলে গেছি, তোমাকে নিয়ে যাইনি বলো, ওইখানেও তো তুমি নেই। কোনো বিয়ে বাড়িতেই ওকে নিয়ে যাওয়া হচ্ছে না। তাহলে তুমি ঘরেই থাকো। এটা খুব বদমাস। চল খাবি, চল। ডিনার করবে না? না, রুটি খাবি না? না, খালি কি খাবি? ভাতে ভাত। ভাত? খালি ভাতে ভাত? সব জায়গায় বলে বেরিয়েছে আমাদের বাড়িতে ভাতে ভাত হবে, ভাত ভাত ছাড়া আমাদের বাড়িতে কিচ্ছু রান্না হয় না। এই জাস্ট ডিনার কমপ্লিট করে এলাম, এখন 10টাও বাজেনি, মিনিট 10 বাকি রয়েছে। তো চলো, আজকের ভিডিওটা বোধহয় খুবই ছোট হয়েছে, সেরকম কিছু আজকে না এত ঠান্ডা তো কিচ্ছু ভালো লাগছিল না করতে। আমি সেরকম কিছু কাজ করিও নি, যে অনেক কাজই করেছি যেগুলো হয়তো শ্যুট করা হয়নি আর কি। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে আগামীকাল একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।